এখানে নিয়েছি কেটে পালং শাক কুচি ধুয়ে রেখেছি। আমি এই কচুগুলো প্রেসারে সিদ্ধ করে নেব। গ্যাসটি অন করে প্রেসারটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে কচুগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর কিছু পরিমাণ একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ দেবো, এবার একটু জল অ্যাড করব। জল অ্যাড করে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে এদিকে কড়াইতে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে এলে আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। এটা হচ্ছে আমি কচু আর পালং শাকটি সিদ্ধ করে রেখেছি। তেলটি গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি 5 ফোড়ন অ্যাড করব। আর একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দেব। শুকনো তেজপাতাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো ভাজা ভাজাই হয়ে গিয়েছে, একদম লাল লাল করে একটু লাল লাল হয়ে যাবে। এর মধ্যে আমি এবার একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করব। একটু জিরে গুঁড়ো অ্যাড করে করতে হবে। একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব। এই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা যে কচু আর পালং শাকটি সেদ্ধ করে রেখেছি সেইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পালং শাক, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে নুন দেওয়া আছে, এবার অল্প পরিমাণ নুন দেওয়া ছিল, মধ্যে একটু অল্প পরিমাণ আবার একটু অল্প পরিমাণ নুন অ্যাড করছি। স্বাদ মতো নুনটি অ্যাড করতে হবে। ভালো লাগলে রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করবেন। ফুটে গেছে, এবার কি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। পালং শাক আর কচুর এই রেসিপিটি আমার রেডি। ভালো লাগলে বন্ধুরা আমার এই রেসিপিটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।